শ্রাবণ মাস মানে শিব পুজো। তাই আমি আর মিতালি বেরিয়ে গেলাম এই সোমবার শিব পুজো করতে। মিতালি সব কিছু নিয়ে আমার পেছনে বসে পড়েছে। আর আমরা প্রতিদিনের মতো যেমন যাই সেভাবে আজকে শিব পুজো করতে যাচ্ছি। তো শিব পুজো করতে যাওয়ার পথে আমরা একটু গাড়িতে পেট্রোল ভরে নিলাম। গাড়িতে পেট্রোল ভরে আবার আমরা বেরিয়ে গেলাম শিব মন্দিরের উদ্দেশ্যে। পুরুলিয়ার এই বর্ষার সময় প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিব মন্দিরে। আজকে আমরা যাচ্ছি কুলটার শিব মন্দির। এখানে কিন্তু মন্দির নয়, এটা মাঠের মধ্যেই একটা শিবলিঙ্গ, সেটাই পূজিত হন খ্যাপা বাবা নামে। তো আমরা এই খ্যাপা বাবার কাছেই আজকে সোমবারে এসেছি পুজো করতে, জল ঢালতে। তো আমি আর মিতালি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে চললাম মন্দিরের দিকে। তো এখানে দেখছি কি সুন্দর চারিদিকে পরিবেশটা চিরসবুজ। আর এই মাঠের মধ্যে এই যে ঠাকুরের ত্রিশূল আর এই যে ঠাকুরের এই জায়গাটা দারুণ লেগেছে আমার, খুব সুন্দর। আমি আগেও এসেছি, মানে খুব ভালো লাগে আমার এখানটা আসতে। তারপরে এই পাশেই একটা নলকূপ আছে, সেখান থেকে পা হাত ধুয়ে মাথায় একটু জল নিয়ে ঘটের মধ্যে জল ভরে নিলাম পুজোর উদ্দেশ্যে। এদিকে মিতালি ফুলগুলো রেডি করছিল। মিতালিকেও বললাম তুমিও যাও, হাত পা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে একটু ঘটে জল ভরে নাও। তো মিতালিও তাই ওর ঘটের মধ্যে হাত পা ধুয়ে নিয়ে ঘটের মধ্যে একটু জল ভরে নিল। জল ভরে নিয়ে আমরা ঠাকুরমশাইয়ের কাছে গেলাম। তো যাওয়ার ঠিক সামনেটাতেই দেখতে পেলাম মন্দিরে ঢোকার ঠিক মাথার উপরে একটা ঘণ্টা, সেটাকে আমরা একটু নাড়িয়ে দিলাম, আমাদের আগমন বার্তা ঠাকুরের কাছে পৌঁছে দিলাম। তারপরে আমরা ঢুকে গেলাম মন্দিরের মধ্যে। মিতালি ফুল বেলপাতা বার করে ঠাকুরের মাথার উপরে চড়িয়ে দিল, পুজো করতে শুরু করলো। এদিকে পুরোহিত মশাই বিভিন্ন মন্ত্র বলে মিতালির সঙ্গে পুজো করতে লাগলো। মিতালি ভক্তি ভরে শিব ঠাকুরের মাথায় জল ঢাললো, আর আমিও পাশের থেকে তাই দেখছিলাম। অন্যান্য ভক্তরাও এসেছিল, তারাও পুজো করছিল। এখানের পরিবেশটা একদম অন্য রকমের, খোলা মাঠের মধ্যে, মাথার উপরে আকাশ, অন্যান্য ভক্তরা আছে, ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছেন। আমি শিবলিঙ্গের চারপাশে প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করার পর সেখানে বসে ভক্তি ভরে পুজো করলাম। পুজো করে আমি শিবের মাথায় জল ঢাললাম। এই জায়গাটা যেন আমার একটু বেশি ভালো লাগে, কারণ আগেও বললাম চারিপাশটা খোলামেলা, মাথার ওপর আকাশ, এখানের মধ্যে শিব ঠাকুরের এই সুন্দর একটা মন্দির, একটা সুন্দর লিঙ্গ, ঠাকুরমশাই আছেন বসে পূজা করাচ্ছেন। ফাঁকা নিরিবিলি জায়গা, ভিড় সেরকম নেই। আজকে সোমবারের বেলাতেও সেরকম ভিড় নেই। ভক্তরা এসেছিলেন, অনেকে চলে গেছেন, আবার আসছেন, কিন্তু ভক্ত এখানে খুব বেশি নেই। আমার খুব ভালো লাগলো এই ভক্তি ভরে পূজা করে। মিতালি ফুল এবং একটু প্রসাদ নিলেন, প্রণাম করে আমরা জিজ্ঞেস করলাম ঠাকুরমশাইকে এই জায়গার মাহাত্ম্য। ঠাকুরমশাই বললেন একে আমরা খ্যাপা বাবার নামে জানি। তো এই মন্দির আমার দাদু, তার দাদুর আগের থেকে পুজো হয়ে আসছে, আমরা এইভাবেই পুজো করছি। এখানের ঠাকুর কিন্তু মন্দির চান না, এ নিয়ে খোলা আকাশের মধ্যে থাকতে ভালোবাসেন। আমিও ভক্তি ভরে পুজো করলাম। পুজো করে মিতালি এখানে নন্দীর কানে কানে কিছু একটা বলল। আমি বললাম এটা কি? মিতালি বলল তোমার মনের আশা এখানে বলতে পারো। আমিও তাই আমার মনস্কামনা যাতে পূর্ণ হয় সেইভাবে বলে আমরা দুজন মিলে মন্দির থেকে বেরিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।